ব্যস্ততা থাকার কারণে হাতে সময় কম থাকলে একটা তরকারি দিয়ে চালিয়ে নেওয়ার মতো রেসিপি হচ্ছে এই টক ডাল। এটা হলে আর কিছুই লাগে না, এটা দিয়েই খেয়ে নেওয়া যায়। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা একটু গরম হলে 2 তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব 2/3 কাপ। ফোড়নের জন্য 1 চা চামচ জিরা আর পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। 2 দিচ্ছি কালো এলাচ, লবঙ্গ দিচ্ছি 4টি, সাদা এলাচ 4টি, গোলমরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা, সাথে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারুচিনি। সব মশলাগুলো হালকা একটু ভেজে নেব। সাদা এলাচ ও কালো এলাচ অবশ্যই থেতো করে নেবেন, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। এইভাবে ডালটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর টেস্টটাও ডিফারেন্ট হয়। রান্নাটাও খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করে নেওয়া যায়। মসুর ডাল দিয়েছি 1 কাপ, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে 4 থেকে 5টা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। মসুর ডালের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। সেই পর্যায়ে পানি দিতে হবে। মসুর ডালের গন্ধ যদি থেকে যায় তো রান্নার পরও এই ঘ্রাণটা আপনি পাবেন। তাই যেটা করবেন, ভালোভাবে কষিয়ে নেবেন। এই পর্যায়ে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ ধনে গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। কেউ চাইলে মুগ ডাল বা বুটের ডাল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1/2 কাপ দই ব্যবহার করেছি, তবে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর ডালের সাথে অ্যাড করবেন। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। আপনি চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, আবার চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা একটু বেশি দিতে হবে, এই পানিতেই রান্নাটা হয়ে যাবে, আলাদা করে আর পানি দেওয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হাই ফ্লেমে রেখে বলক তুলে নেব। এরপর চুলার তাপ মাঝারি থেকে কমে রেখে 40 থেকে 45 মিনিট এটাকে রান্না করতে হবে। এতে করে এটার স্বাদ খুব ভালো আসবে এবং ডালটা সফট হয়ে একেবারে গলে যাওয়ার মতো হবে। এরপর আপনি চুলা থেকে নামিয়ে গরম গরম রুটি, পরোটা, গরম ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। দেখবেন খেতে ভালো লাগবে। এই পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে এই ডালটা ধনেপাতা ছাড়াই খেতে ভালো লাগে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।